একজন মানুষ একাই খুন করেছেন ৯৩১ জনকে। নাম বেহরাম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলছে তার এই খুনের রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি। ভারতবর্ষে ১৭৯০ থেকে ১৮৪০ সালের মধ্যে ঘটে এই খুনের ঘটনাগুলো। নৃশংসতম এই খুনি ছিলেন ইতিহাসের ভয়ঙ্করতম লুটেরাদের দল ঠগীদের সর্দার। আর দুর্ধর্ষ এই ঠগীদের কর্মকাণ্ড নিয়েই এই তথ্যচিত্রটি নির্মিত। ধরা যাক একজনের নাম পান্নালাল। ব্যবসার কাজ শেষে ফিরছিলেন দূর দেশ থেকে। পথে বিশ্রাম নেয়ার আগে তার পরিচয় হয় দুই পথচারীর সঙ্গে। অল্প সময়ের মধ্যেই পান্নালালের সঙ্গে ভাব জমিয়ে ফেলেন দুই আগন্তুক। একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে যখন তারা খোশ গল্পে মশগুল, হঠাৎই তখন আসল রূপ বের হয়ে আসে ওই দুই পথিকের। মুহূর্তেই গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলা হয় পান্নালালকে। এই খুনি লুটেরারা আসলে কারা? ইতিহাস বলে এরা সবাই উপমহাদেশের ভয়ঙ্কর খুনি, যারা ঠগী নামে পরিচিত। ১৩ থেকে ১৯ শতকের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের হাতে প্রাণ দিতে হয়েছে অগণিত পথিককে। ঠগীদের প্রধান অস্ত্রই ছিল এক টুকরা গামছা, আর গামছার এক কোণায় বাঁধা থাকত ছোট পাথর কিংবা দুটি তামার পয়সা। সুযোগ মতো পথচারীদের গলা লক্ষ্য করে ছুঁড়ে মারত সেটা। তারপর হ্যাচকা টানে শুইয়ে ফেলা হতো পথচারীকে। ঠগীদের বিভিন্ন সাংকেতিক ভাষা ছিল, যেমন সর্দার বাসন মেজে আনার হুকুম দিলেই সাগরেদ বুঝে যেতেন কবর খুঁড়তে হবে। ঝিরনি মানে ছিল খুনের প্রস্তুতি। আর তামাকুলাও আদেশ পেলেই সাগরেদরা বুঝে নিতেন এখনই খুন করতে হবে। তবে ঠগীদের এত খুনের নেশা কেন ছিল? কারণ তাদের বিশ্বাস ছিল ওরা সবাই দেবী কালীর সন্তান। ওরা নিজেদের ইচ্ছায় মানুষ মারে না, মা কালী তাদের দিয়ে এসব করিয়ে নেন। তাই দেবীর আদেশ পালন করা তারা দায়িত্ব বলেই বিশ্বাস করত। এই নির্দেশ না মানলে তো মা হবেন মনক্ষুণ্ণ, ফলে ঠগীদের ঠাঁই হবে নরকে। ১২ শতকের দিকে ভারতবর্ষের আয়তন ছিল অনেক বড়, কিন্তু কেন্দ্রীয়ভাবে কোনো নিরাপত্তা বাহিনী ছিল না। এই কারণে লুটেরাদের হাত থেকে সম্পদ ও প্রাণ বাঁচাতে পথিকদের চলতে হতো দল বেঁধে। তারপরও শেষ রক্ষা হতো না। ঠগীদের বিষয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম জানতে পারে ১৮১২ সালে। সেই সময় শুরু হয় বিভিন্ন স্থানে গণকবর পাওয়া। এই ভয়ঙ্কর খুনিদের দমনে দায়িত্ব দেওয়া হয় বেঙ্গল আর্মির কর্মকর্তা উইলিয়াম হেনরি স্লিমানকে। তিনি নিয়োগ দিলেন গুপ্তচর, গঠন করলেন বিশেষ পুলিশ বাহিনী। পরে গুপ্তচরদের দক্ষতায় ১৮৩০ সাল থেকে দলে দলে ধরা পড়তে থাকে ঠগী। আদালতে ঠগীদের জবানবন্দিতে বের হতে থাকে লোমহর্ষক সব কাহিনী। ঐতিহাসিকদের মতে মাসে গড়ে তারা খুন করত ৮ থেকে ১০ জনকে। আর ৬০০ বছরে প্রায় ২২ লাখেরও বেশি পথচারী ঠগীদের হাতে খুন হয়েছে বলে ধারণা করা হয়। ১৮৩০ সালে ধরা পড়া ঠগীদের দেওয়া হয় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন আর দেশান্তরীর মতো সাজা। ফলে অনেকেই পেশা পরিবর্তন করে ফেলেন। আর এভাবেই শেষ হয় ইতিহাসের ভয়ঙ্করতম খুনি লুটেরাদের কাহিনী।